আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আরেক পর্বর রেসিপি নিয়ে আসছি। তো আমি এখানে লাউ দিয়ে মাগুর মাছ রান্নার রেসিপি নিয়ে আসছি। তো এখানে একটা লাউ নিয়ে নিলাম। লাউটা আমি সুন্দর করে কেটে নিব। এই যে আমার লাউটা কাটা শেষ। তো এখানে আমি মাগুর মাছ নিয়ে নিলাম 3টা। তো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। এই যে লাউটা কেটে নিলাম এভাবে, যে যেভাবে কাটে আমি এভাবে কেটে নিলাম। তো একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ ফালি অনেকখানি, যে যেরকম জাল খান ওই রকম দিবেন। তো আমি পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নেব। তো এখানে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, দিয়ে পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে নিব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মরিচ গুঁড়ো, কারণ আমি এখানে কাঁচা মরিচটা বেশি দিয়েছি তাই আমি গুঁড়ো মরিচটা কম দিব। এখন দিয়ে দেব একটু পানি, যেন মশলাগুলো ভালোভাবে কষিয়ে আসে। তো এই যে আমার মশলাগুলোতে তেল উঠে আসছে। এখন দিয়ে দেব মাগুর মাছগুলো। তো মাগুর মাছটা আমি অনেকখানি কষাই নিব ভালোভাবে, যেন মাগুর মাছের গন্ধ টন্ধ না থাকে। মাগুর মাছটা ভালোভাবে কষানো শেষ। মাগুর মাছ থেকে তেলটা উঠে আসছে। এখন দিয়ে দিব লাউগুলো। তো আমি সব লাউ এখানে দিয়ে দেব, দিয়ে মশলার সাথে লাউগুলো মিক্স করে নিব। তো লাউটা আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করার পর আবার নেড়ে দিব। আবার ঢেকে দেব, ঢেকে আবার 5 মিনিট রান্না করার পর দেখেন আমার লাউটার থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে। তো আমি আর লাউর ভিতরে কোনো ধরনের পানি দিই নাই। এই পানির ভিতরে আমার লাউটা হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন আমার লাউটা প্রায় হয়ে গেছে, দেখতে খুব লোভনীয় লাগতেছে। এই যে আমার লাউটা রান্না শেষ। লাউটার কালারটা খুব দারুণ আসছে। তা আমি এখন পরিবেশন করে দেখাইতেছি আপনাদেরকে। তো আমার লাউ রান্নাটা, মাগুর মাছ দিয়ে লাউ রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার মাগুর মাছ দিয়ে লাউ রান্না কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।